পয়েন্ট ব্ল্যাঙ্ক সরকারি শিক্ষায় আকাল নাকি সচেতনতার অভাব? কাছাড়ের মাধ্যমিক বিপর্যয়, বেতনভোগী রাজনীতি নাকি বুনিয়াদী শিক্ষা? নিজের সন্তান বেসরকারি স্কুলে, অন্যের জন্য সরকারি অবহেলা, শিক্ষকদের দায় কতটুকু? ফেল প্রথা বিসর্জনই কি কাল হলো? তলানিতে কাছাড়ের শিক্ষা ব্যবস্থা। মঞ্চে নেতা, ক্লাসে রাজনীতি, সরকারি স্কুলের হাল ধরবে কে? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। কাছাড় জেলার মাধ্যমিকের ফলাফল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা আজ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। 50% নিচে পাশের হার কোনো সাধারণ ব্যর্থতা নয়, এটা একটা পরিকল্পিত সামাজিক অপরাধ। আর এই অপরাধের দায় কার জানেন? সেই প্রশ্নটা আজ আমরা তুলছি সরাসরি। সবচেয়ে বড় ভণ্ডামিটা ঠিক কথায় জানেন, সরকারি স্কুলের শিক্ষক হয়েও নিজের সন্তানকে দামি বেসরকারি ইংরেজি মাধ্যমে পড়ানো। যে শিক্ষকের নিজের পড়ানোর উপর ভরসা নেই, তিনি সাধারণ ঘরের ছাত্রদের কি ভবিষ্যৎ গড়বেন? আজ একাংশ শিক্ষকের কাছে ক্লাসরুমের ব্ল্যাকবোর্ড গৌণ হয়ে গেছে, আর মুখ্য হয়ে দাঁড়িয়েছে ফেসবুকের রাজনীতি কিংবা দলীয় কর্মসূচির দাপাদাপি। শিক্ষা যাদের কাছে শুধু মাস শেষে মোটা মাইনে তোলার উপায়, তাদের হাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ নয়। এদিকে স্কুলের পরিচালনা সমিতিগুলো যেন এক একটি প্রমোদ ভ্রমণের কেন্দ্র। অনুদানের টাকা ভাগাভাগি আর অনুষ্ঠানের মঞ্চে সোফা দখল করে বসে থাকা ছাড়া এদের আর কোনো কাজ নেই। যখন জেলা জুড়ে একের পর এক স্কুল জিরো রেজাল্ট করছে, তখনই বাবুরা কোন গর্তে লুকন। স্কুলগুলো আজ পুরোপুরি অভিভাবকহীন অনাথ আশ্রমে পরিণত হয়েছে। তদারকি করার মতো কেউ নেই, জবাবদিহি চাওয়ার মতো সাহস নেই। এর উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়ার সেই সর্বনাশা নীতি। পড়াশোনা না করেও পাস হওয়া যায়, এই বিষাক্ত ধারণা একটা পড়ুয়ার মানসিক মেরুদণ্ডকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। সেই কাঁচা বুনিয়াদ নিয়ে যখন তারা মাধ্যমিকের কঠিন বাস্তবের সামনে দাঁড়াচ্ছে, তখন তাসের ঘরের মতো সব ভেঙে পড়ছে। প্রযুক্তির আশীর্বাদ হিসেবে এই স্মার্টফোন আজ অভিভাবকদের অসচেতনতায় ছাত্রদের মরণ ফাঁদে পরিণত হয়েছে। আগেরকার দিনে দুর্গম পথেও স্কুল পরিদর্শকরা গ্রামে গ্রামে যেতেন, আর আজ ঝকঝকে রাস্তা থাকা সত্ত্বেও বাবুরা এসি ঘরের বাইরে বেরোন না। এই সামগ্রিক উদাসীনতা আর দায়িত্বহীনতাই আজ আমাদের সরকারি শিক্ষাকে কফিনে শুইয়ে দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির দায় কি কেবল ব্যবস্থার, নাকি আমাদের সবার নীরবতার? কেন সরকারি স্কুলের শিক্ষকদের উপর আমরা আশা হারাচ্ছি, আস্থা হারাচ্ছি? এই ধ্বংসলীলা রুখতে আপনাদের পরামর্শ কি? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমাদের এই খবরটি শেয়ার করে দায়িত্বশীল মহলের ঘুম ভাঙাতে সাহায্য করুন। কারণ আজ যদি আমরা কথা না বলি, তবে কালকের প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। চোখ রাখুন ঈশান বাংলায়। ধন্যবাদ।